আচ্ছা, মেকআপ আর্টিস্টদের কোনো মান নেই, সম্মান নেই, কিচ্ছু নেই। চোখের জল ফেলতে, ফেলতে তাদেরকে এখন বাড়ি আসতে এরকম অনেক হচ্ছে। সিচুয়েশন হয়েছে, শুধু বাড়ি চোখের জল ফেলতে, ফেলতে এসছি সেটা নয়। বাড়িতেও ঘন্টার পর ঘন্টা কেঁদেছি, নিজের মনটাকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু এখন দেখছি শুধু আমি নয়, চারিদিকেই এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে অনেক, অনেক মেকআপ আর্টিস্টকে। কিন্তু কেন? সেদিন ছিল ২৪শে জানুয়ারি আর আমার ছিল ২ খানা ব্রাইড। লোকেশন সেম জায়গায়, দুজনের রামপুরহাট। সঙ্গে আলোচনা করে টাইম সিলেক্ট আমরা করা তো হয়। চলে একজন বলে এসেছি। আমার ৫টা ৫:৩০ বাজবে আর একজন বলে যে আমাকে ৬টার সময় অপেক্ষা। ছেড়ে দিতেই হবে। ফার্স্ট ব্রাইড ব্রাইড এখনো এসে যেহেতু ৬টার পৌঁছায়নি। সময় ছাড়তে হবে তাই তাকে আমি জানি না বলি, কখন "তুমি এসে ২:৩০ পৌঁছাবে। থেকে ৩টে দেরি করবে না, তাহলে আমি কিন্তু তোমাকে ৬টায় ছাড়তে পারব না। কারণ আমি তোমাকে ৬টার আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমার সেকেন্ড ব্রাইডের কাছে আমাকে যেতে হবে।" ১:৩০ সময় পৌঁছে যায় আমার হেল্পিং হ্যান্ড গুলো আর আমি ২টোর সময় পৌঁছাই ফার্স্ট ব্রাইডের যখন লোকেশনে। ঘড়ির কাঁটায় ৩টে তখনও কিন্তু ব্রাইডের রিচুয়ালস, নিয়ম, ফটোশুট এগুলো কিন্তু কমপ্লিট হয়নি। বন্ধু-বান্ধব মিলে ফটোশুট হচ্ছিল। ওদিকে সেকেন্ড ব্রাইডকে ফোন করে জানি তার সমস্ত কিন্তু কমপ্লিট। যে স্নান করে বসে আছে আমার জন্যে। তাই আমি আর দেরি না করে ফার্স্ট ব্রাইডকে বলি যে, "আমি তাকে সাজিয়ে আসি তারপর তোমাকে সাজাচ্ছি।" কারণ আমার ফার্স্ট ব্রাইড মাথায় জল ঢালবে, স্নান করবে এবং তার চুল ছিল অনেক লম্বা, মানে মাজা থেকে চুল। তাই আমি দেরি না করে সেকেন্ড ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। তাছাড়াও আমি যখন সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাই তখন কিন্তু আমি ফার্স্ট ব্রাইডের লোকেশনে আমার একটা হেল্পিং হ্যান্ড রেখে আসি। কারণ ব্রাইড যখনই রেডি হয়ে বসবে তখনই যেন শাড়ির ড্রাপ, হেয়ার ক্রিম্পিং এগুলো করতে পারে। তাহলে এখানে কি দাঁড়ালো? আমি থাকি সেই লোকেশনে না থাকি, আমি কিন্তু হেল্পিং হ্যান্ড রেখে এসছি তোমার জন্যে। তুমি যতই দেরি করো না কেন, তুমি যখনই বসবে তখনই কিন্তু তোমাকে নিয়ে আমরা কাজ আমি শুরু বলে করব। নয়, কোনো মেকআপ আর্টিস্টই চায় না তার ব্রাইডকে অসুন্দর লাগুক, সবাই খারাপ বলুক। কারণ তার সবটা দিয়ে, মানে 100% এর থেকে 100% দিয়ে তাদের ব্রাইডকে সুন্দরভাবে রেডি করতে চায়। দেখো এদিকে কিন্তু হেয়ার ড্রাই হচ্ছে, মানে হালকা একটু ভেজানো ছিল তাই আমি বললাম ড্রাই করতে, আর এদিকে শাড়ির র‍্যাপিং হচ্ছিল। আমি নিজেই শাড়ি র‍্যাপিং করে নিজেই ভিডিওটা নিচ্ছিলাম বলে হাতটা রাখানো ছিল। ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি ছিল। চলো কেমন লুক চাই ওর কাছ থেকে একটু জানবো, তারপর পুরো কথাটা তোমার সঙ্গে বলছি। হ্যালো ব্রাইডি, মৌসুমি নাকি? আচ্ছা, তো তোমার তো এমনিতেই গালটা ব্লাশ করছে পিঙ্ক পিঙ্ক, মানে আমি দেখতে পাচ্ছি যে তোমার মুখে বিন্দুমাত্র টোনার ময়শ্চারাইজার কিছুই নেই, তবুও অলরেডি বিয়ের জন্য তোমার পুরো গালটা পিঙ্ক হয়ে গেছে। তুমি কেমন লুক চাইছো সেটা বলো আজকে। একটু চোখগুলো টানা টানা, কলকাটা যেন একটু খুব চওড়া না হয়, আর চুলটা একটু মেশি টাইপের করে দিও বান। আচ্ছা, আর পুরো বেস্টটা সিম্পল সেটেল থাকবে তাই তো? আচ্ছা, আই মেকআপটা কি থাকবে? গ্লিটারি না সিমারি? গ্লস। আচ্ছা। যারা আমার ব্রাইড আছে তারা খুব ভালো করে জানো যে হার্ডলি 30 মিনিট কি 40 মিনিট লাগে আমার বেস মেকআপ রেডি করতে। খুব জলদি আমি মেকআপ করি। মেকআপ খুব ফ্ললেস হয়। আমার ব্রাইডরা খুব ভালো রিভিউ দেয় এবং লং লাস্টিং হয়, পরের দিন অবধি থাকে। সেই শুনে আমি কিন্তু ভীষণ খুশি হই। আমার আপকামিং প্রত্যেকটা ব্রাইডকে বলব, তোমাদেরকে খুব করে রিকোয়েস্ট করছি, মানে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা আমার